দেশের 13,76,00,000 মানুষকে করোনার টিকা দেবে সরকার। এই টিকা কেনা, পরিবহন ও সংরক্ষণে খরচ হবে 4,237 কোটি টাকা। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ভ্যাকসিন বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, শিগগিরই দেশে আসবে ভারতে তৈরি অক্সফোর্ডের করোনার টিকা। করোনা সংক্রমণের পরপরই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহযোগিতায় 11,500 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। টিকা কেনার জন্য ব্যয় বাড়িয়ে সংশোধন করা হলো সেই প্রকল্প। এতে বিশ্বব্যাংক আরও দিচ্ছে $50 কোটি এবং এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB দিচ্ছে $10 কোটি। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় হচ্ছে প্রায় 6,800 কোটি টাকা। ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকায় মিটবে চাহিদার 20%। প্রতি ডোজ $2 কিনতে খরচ হবে $1,250 কোটি টাকা। আর অক্সফোর্ড সহ অন্য টিকায় দাম পড়বে $6 থেকে $10। ব্যয় হবে 2,200 কোটি টাকা। আর টিকা পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় খরচ হবে আরও 800 কোটি টাকা। সবাইকে আমরা ন্যায়ানুগভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয়ছয় না হয়, এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকেন। কর্মকর্তারা জানান, টিকার জন্য এবছরই খরচ হবে 4,000 কোটি টাকা। এরই মধ্যে 1,200 কোটি টাকা ছাড়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে জানানো হয়, আগে ভ্যাকসিন কারা পাবেন তারও একটি তালিকা করেছে সরকার। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী, গণমাধ্যম কর্মী সহ ফ্রন্টলাইনাররা পাবেন সবার আগে। ন্যাশনাল যে কন্ট্রোল ল্যাবরেটরি আছে আমাদের, এটাকে শক্তিশালী করা হবে। এর মাধ্যমে ভ্যাকসিন টেস্টিং ল্যাব, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যাচুরিটি লেভেল 3 বলা হয়, এটাকে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে একনেক বৈঠক শেষে স্বাস্থ্য সচিব জানান, শিগগিরই ভারতের তৈরি অক্সফোর্ডের টিকা দেশে আসবে। টিকা কেনায় ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন হবে। ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে তো কোনো সন্দেহ নাই। ভারতের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে এই পরিমাণ উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন, অ্যাম্বাসেডর মহোদয় নিজে উপস্থিত ছিলেন। একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে আরও 5 প্রকল্প। তবে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সংশোধিত প্রকল্প ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের ব্যয় হবে আমাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানালো ভারত সরকার। সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিকে আগামী 13 জানুয়ারি থেকে দেশ জুড়ে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি। ভারতে অক্সফোর্ড ও নিজেদের উদ্ভাবিত করোনার টিকার চূড়ান্ত অনুমোদনের পরই এর রপ্তানি নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। রোববার এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, ভারতীয়রা যেন টিকা পায় সেজন্য আগামী কয়েক মাস টিকা রপ্তানির অনুমতি দেবে না ভারত সরকার। এর পরদিনই প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিবিসিকে জানান, টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। বিষয়টি পরিষ্কার করতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তিনি জানান, করোনার কোনো টিকারই রপ্তানিতে বাধা নেই। So the union government has not banned the export of any one of the COVID vaccine. করোনার টিকা রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়নি। সরকার বলতে 3 মন্ত্রণালয়, স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়কে বোঝানো হয়। তারা কেউই এমন কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের 2টি বিভাগ DPIIT এবং DGFTও করোনার টিকা রপ্তানিতে কোনো বাধা দেয়নি। এ সময় সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের যৌথ বিবৃতির বরাতে স্বাস্থ্য সচিব জানান, ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও টিকা রপ্তানিতে বাধা নেই। সিরাম ইনস্টিটিউট ও ভারতের বায়োটেকের যৌথ বিবৃতি আমি পড়ে শোনাচ্ছি। তারা বলছে, টিকা বিশ্ব জনস্বাস্থ্যের পণ্য। তারা আরও বলছে, করোনার টিকা সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ টিকা রপ্তানিতে সরকার বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেউই নিষেধাজ্ঞা দেয়নি। এছাড়া নতুন ধরনের করোনার বিরুদ্ধে উদ্ভাবিত টিকা দুটি অকার্যকর এমন কোনো প্রমাণ মেলেনি বলেও জানান রাজেশ ভূষণ। এর আগে করোনার টিকা রপ্তানিতে কোনো বাধা নেই বলে টুইটে জানায় সিরাম।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এর 3 কোটি ডোজ কিনতে 13 ডিসেম্বর সিরামের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে কথা বলতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএসএমএমইউ এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে টিকা কেনার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে, টিকা পাওয়ার ক্ষেত্রে আর কি কি ধাপ বাকি রয়েছে, সবকিছু ঠিক থাকলে কবে নাগাদ আমরা টিকা পেতে পারি? টিকা প্রয়োগে আসলে কত দূরে আছি আমরা? ধন্যবাদ আপনাকে। এখানে প্রথম যে প্রশ্নগুলো সেগুলো তো মোটামুটি আপনারা এই মুহূর্তে যা শুনে বুঝতে পারলেন সবাই, যে আসলে যদি কোনো রপ্তানিতে বাধা না থাকে, বাংলাদেশ ইতোমধ্যেই ডিজিডিএ অনুমোদন দিয়েছে। সেই প্রক্রিয়াটি সাধারণভাবে এখন একটি বাণিজ্যিক ইম্পোর্ট প্রক্রিয়ার মতো, মোটামুটি ভাবে আইনি অবস্থানের দিক থেকে এটা এখন সাধারণ আমদানি। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা যতদূর জানতে পেরেছি, বাংলাদেশে যারা এটা আমদানিকারক তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন আমদানির জন্য। টাকা সে আমরা যতদূর জানতে পেরেছি, বাংলাদেশে যারা এটা আমদানিকারক তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন আমদানির জন্য। টাকা ট্রান্সফারের বিষয়টি গতকালকে আমরা শুনছিলাম, আমরা জানি না বাংলাদেশ থেকে সেই পেমেন্টটা গিয়েছে কিনা। সেটা গেলে পরে আমাদের ধারণা 3 সপ্তাহ, আনুমানিক 3 সপ্তাহ সময় লাগবে এটা বাংলাদেশে পৌঁছতে। এবং এই সময়কালের মধ্যে বাংলাদেশ সরকার যে ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী প্রথম যে শিপমেন্ট হবে সেটি কিভাবে দেয়া হবে এই বিষয়টি এখন পর্যন্ত বারবার বলা হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যানে 50 লক্ষ ভ্যাকসিন প্রতি মাসে আসবে, 28 দিনে দেওয়া হবে। এই ব্যাপারটি কতটুকু প্রস্তুতি এটা আমরা এখনো দেখতে পাইনি। আমরা ইতিমধ্যে দেখেছি ভারতে ড্রাই রান হয়ে গেছে অলরেডি, তারা প্রায় 9000 সেন্টারে ড্রাই রান করেছে। আমাদেরও খুবই উচিত হবে এই ব্যাপারটি ড্রাই রান দিয়ে দেখা যে আসলে সত্যিকারের ভ্যাকসিন যখন আমরা দিব, কারণ এটি একটি নতুন অভিজ্ঞতা। আসলে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক লোকদেরকে কখনোই এইভাবে ভ্যাকসিন দেওয়া হয়নি, এবং সেটা 50 লক্ষ মানুষকে একসাথে ভ্যাকসিন দেওয়া হলে সেটা একটি নতুন ধরনের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জও বটে। সো আমরা মনে করি যে একটি ড্রাই রান খুবই ইমিডিয়েটলি সবার প্রশিক্ষিত মানুষের মাধ্যমে ঠিক এক্স্যাক্টলি যা ঘটবে সেই ব্যাপারটি ঘটিয়ে দেখা দরকার যে কোথায় কোথায় ফ্লজ আছে। অক্সফোর্ডের টিকা তো প্রয়োগ শুরু হয়ে গেছে, বাংলাদেশ কি হাতে পেলেই প্রয়োগ শুরু করতে পারবে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে ড্রাই রানের দরকার পড়বে। হাতে পড়লে যেন দিতে পারে, যেদিন ভ্যাকসিনটি পৌঁছাবে তার 2 থেকে 3 দিনের মধ্যেই যেন সত্যিকারের মানুষের মাংসপেশিতে দেওয়া হয়ে যায়, সেজন্য তার আগে প্রস্তুতিটুকু সম্পূর্ণ করা দরকার। মানে এই মুহূর্তে যারা ভ্যাকসিন প্রদান করবেন স্বেচ্ছাসেবক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। এই বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে এটি বড় ধরনের হেডিং বলা হয়েছে, স্বাস্থ্যসেবা কর্মী সকল, অ্যাম্বুলেন্স চালক থেকে চিকিৎসক পর্যন্ত। বলা হচ্ছে বেশি বয়স্ক, কিন্তু এই মানুষদেরকে চিহ্নিত করা। বলা হচ্ছে কোমরবিডিটি, যাদের অন্য রোগ আছে, তাদেরকে বাংলাদেশে তো এরকম অর্গানাইজ ডাটাবেস নাই, এবং তাদেরকে যে খবরটা জানানো যে কে কবে ভ্যাকসিন দিবে, এই জিনিসগুলোকে খুবই গুছানো না থাকলে একটি ক্যাওস হয়ে যেতে পারে। আমরা আশা করবো যে আগামী 20 দিন মতো সময় পাওয়া যাবে ভ্যাকসিন এসে পৌঁছানোর। তার আগে এই সমস্ত কাজ প্রস্তুতিগুলো সম্পন্ন করবেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলা হচ্ছে যে টিকা পাবেন প্রায় 14.25 কোটি মানুষ। সবার কাছে টিকা পৌঁছানোর জন্য এখন আসলে এই মুহূর্তে আমরা কতটুকু প্রস্তুত? কোনোভাবেই এই ব্যাপারটা আমি খুব স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রস্তুতি, এমনকি বাংলাদেশ যদি সর্বোচ্চ রিসোর্সে, যেটা একটু আগে বলা হচ্ছিল যে বাংলাদেশ যত হাজার কোটি টাকার কথা শুনলাম আমরা, যদি আসলে এই টাকা নিয়েও আমরা বাজারে ঘুরতে থাকি, আসলে এই পরিমাণ ভ্যাকসিন সংগ্রহ করা খুবই কঠিন হবে। 14 কোটি মানুষের জন্য 28 কোটি ডোজ ভ্যাকসিন, এখন পৃথিবীতে যতগুলো ভ্যাকসিন পাইপলাইনে আছে তাদের সঙ্গে অগ্রিম বুকিং হয়ে আছে উন্নত বিশ্বের দেশগুলোর। অতএব এই প্রতিযোগিতায় নেমে আমরা এই মুহূর্তে 28 কোটি ডোজ 12 মাসের মধ্যে সংগ্রহ করতে পারবো, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। অতএব আমাদের সেক্ষেত্রে আপনার কি মনে হয় কোন কোন জায়গায় চ্যালেঞ্জগুলো রয়েছে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যেই সোর্সগুলো আছে তার মধ্যে 3-4টি ভ্যাকসিন, যেগুলো আমরা মনে করতেছি 2 থেকে 8 অথবা রুম টেম্পারেচারে রাখা যায়, সেরকম ভ্যাকসিনের সঙ্গে চুক্তি সম্পন্ন করা এবং সেগুলো 6 মাসের মধ্যে আনার বন্দোবস্ত করা। এবং দিনে আমাদেরকে খুবই পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের দিনে 5 লক্ষ ডোজ যদি না দেওয়া যায়, 5 লক্ষ মানুষকে প্রতিদিন যদি ভ্যাকসিন না দেওয়া যায়, কোনোভাবেই বাংলাদেশকে আসলে হার্ড ইমিউনিটি অ্যাটেইন করা সম্ভব না। বাংলাদেশকে আনুমানিক 11 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে, 14 কোটি যদি নাও দিই। আমরা যদি 18 বছরের নিচের মানুষ এবং মা এবং বাকিদের বাদ দিই, মা যারা গর্ভবতী মা এবং 18 বছরের নিচের মানুষ বাদ দিলে আমাদের 11 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে আনুমানিক। সো 22 কোটি ডোজ প্রতিদিন 5 লক্ষ করে দেওয়া লাগবে প্রায়, যেহেতু এখন পর্যন্ত 2 ডোজের ভ্যাকসিন আনছি। আমাদের 1 ডোজের ভ্যাকসিন আনলে পুরো জিনিসটা অনেক ম্যানেজেবল হবে। জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা সিঙ্গেল ডোজ $10 পাওয়া যাচ্ছে। আমেরিকা 10 কোটি ডোজ কিনেছে $100 কোটি দিয়ে। যদি জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটি কেনা হয় বাংলাদেশে, বা এই ধরনের কোনো সিঙ্গেল ডোজ ভ্যাকসিন তৈরি হয়, সেগুলো কিনলে বাংলাদেশের জন্য এটা অনেকখানি বাস্তবধর্মী হবে।
সেক্ষেত্রে সব মিলিয়ে সেরামের টিকা দেশে আসা নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, কোন কোন দিকগুলোতে আসলে নজর দেওয়া দরকার এই মুহূর্তে? এই মুহূর্তে ভ্যাকসিন আসার ক্ষেত্রে যেহেতু প্রতিবন্ধকতাটা দূর হয়ে গেছে, এই ভ্যাকসিনগুলো মানুষের প্রয়োগের ক্ষেত্রে মানুষ তাদের নির্বাচন, প্রয়োগ যারা করবেন তাদের প্রশিক্ষণ এবং সেই ড্রাই রান, আমি যে কথা বলছি একেবারেই দেখা যে যেই ফ্যাসিলিটি যে দেওয়া হবে সেখানে, এবং মানুষের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে এই বিষয়ে মিডিয়াকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ একই ফ্ল্যাটে দেখা যাবে একজন মানুষ পাচ্ছেন বা 2 জন পাচ্ছেন, বাকি 25 জন পাবে না। ডাক্তারদের মধ্যে দেখা যাবে যিনি হাসপাতালে চিকিৎসা করে দিচ্ছেন তিনি পাচ্ছেন, যিনি শিক্ষক তিনি পাচ্ছেন না। সো এই যে সমস্ত সমাজের মধ্যে প্রচুর মানুষ, মাত্র 1.5 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া যাবে, এই 17 কোটির মধ্যে 1.5 কোটি মানুষকে দেওয়া হলে বাকি মানুষের সঙ্গে যে সমাজের মধ্যে যে বিভক্তি তৈরি হবে, এটার জন্য এখন থেকে বলতে পারা দরকার যে আসলে যেহেতু আমাদের কম ভ্যাকসিন পাওয়া যাবে, সত্যিকারের ঝুঁকি সম্পন্ন যাদের তাদেরকে প্রথম ধাক্কে ভ্যাকসিনটা দেওয়া হবে। অতএব এই প্রস্তুতিটুকু সম্পন্ন হওয়া দরকার এবং মিডিয়াকে এই বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যেন মানুষের মধ্যে আসলে ধৈর্য হয়, মানুষ যেন অন্যান্য মানুষের ভ্যাকসিন পাওয়া, যারা ঝুঁকিপূর্ণ মানুষ, যারা বেশি বয়সী অসুস্থ, তাদের ভ্যাকসিন পাওয়াটাকে যেন সহনীয়ভাবে দেখে। পরিবারের পিতা মাতা তারা আগে ভ্যাকসিন পাবে, যিনি কাজ করছেন তিনি পরে পাবেন। এই বিষয়গুলোকে সামাজিকভাবে একটা গ্রহণযোগ্য মাত্রায় আনতে হবে। আদারওয়াইজ বাংলাদেশে আসলে ভ্যাকসিন কেন্দ্রিক একটি সামাজিক নৈরাজ্য অথবা হতাশা তৈরি হতে পারে। জনাব সাইদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।